দেখো, পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে যে সিন্ডিকেট বিবাদের জেরেই এই গুলিচালনা ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমি রয়েছি গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল এলাকায়, যিনি পরিচিত বাবু মণ্ডল নামে, তার বাড়ির সামনে। তোমাকে দেখাবো ঠিক তার বাড়ি সংলগ্ন জায়গাতেই, এই বিরাট যে জায়গা, সেই জায়গাতেই তার ইমারতি সামগ্রীর ব্যবসা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন সুবীর রায় সেই ছবি দেখাচ্ছে যে দেবব্রত মণ্ডল তৃণমূল পঞ্চায়েত নেতা, তার যে গোলার ছবি, এখানে ইট, বালি, পাথর, বিভিন্ন ইমারতি সামগ্রী এখানে একেবারে ঢাই করে রাখা রয়েছে। এই যে বড় এলাকা, এখানেই তিনি এখান থেকে ইমারতি সামগ্রীর ব্যবসা চালাতেন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল, এলাকায় যিনি বাবু মণ্ডল নামে পরিচিত। তার গোলাতেই আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই যে গোলা, তার ইমারতি সামগ্রীর যে ব্যবসার জায়গা, ঠিক তার পাশেই বাঁদিকে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, যিনি গুলিবিদ্ধ হয়েছেন গতকাল রাতে। সেই দেবব্রত মণ্ডলের বাড়ির ছবি তুমি দেখতে পাচ্ছ। এই সাদা রঙের দুতলা বাড়ি, এখানেই থাকেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা, পঞ্চায়েত নেতা দেবব্রত মণ্ডল। যেটা জানতে পারা যাচ্ছে, প্রাথমিক তদন্তে উঠে এসছে যে মূল যে অভিযুক্ত বাসু চৌধুরী, তিনি এই এলাকারই বাসিন্দা। এই বাসু চৌধুরী, তারও ইমারতি সামগ্রী ব্যবসা রয়েছে। ফলে দুজনের মধ্যে পূর্ব পরিচিত। এর আগেও 2012 সালেও দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, যে ঝামেলায় বাসু চৌধুরী এই হামলা চালিয়েছিলেন এই দেবব্রত মণ্ডলের ওপরে। এবং তখন সেই সময় 2012 সালে, আজ থেকে 13 বছর আগে, বাসু চৌধুরী অ্যারেস্ট হয়েছিলেন, জেলেও খেটেছিলেন। এবং তারপর 13 বছর ধরে তাদের সম্পর্ক এগিয়ে যায় এবং দুজনের মধ্যে ভালোই সম্পর্ক ছিল, যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। কিন্তু রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে একটা ব্যবসায়িকগত কারণে, ইমারতি সামগ্রী ব্যবসায়িকগত কারণে দুজনের সম্পর্কের অবনতি হয়েছিল। সেই সম্পর্কের অবনতির কারণেই এই গুলিচালনার ঘটনা ঘটে। এবং এই গুলিচালনার ঘটনায় যে দেবব্রত মণ্ডল, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার শরীরে 2টি গুলি লাগে। এই মুহূর্তে তিনি HSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার যে এই যে ইমারতি সামগ্রীর যে ব্যবসা, এই ব্যবসা এলাকায় যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। তিনি যেহেতু তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান, একেবারে তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান, এলাকায় ব্যবসা তিনি করতেন, যথেষ্টই পরিচিতি রয়েছে এই ব্যক্তির। এবং যিনি আক্রান্ত হয়েছেন তার দাদা, তিনি এই হামলা প্রসঙ্গে কি বলছেন দেখুন একবার। এই যে বাসু বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, এর সাথে কি কোনো শত্রুতা সেরকম ছিল বলে আমরাও জানি না। ও যে হঠাৎ করে গুলি চালাবে ও নিজেও বুঝতে পারিনি। ও বিয়েবাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তায় যখন উঠেছে, তখনই ওকে তাক করে গুলিটা চালায়। এর আগেও তো আপনার ভাইয়ের উপর হামলা হয়েছে, 2012 সালেও তো গুলিবিদ্ধ হয়েছিলেন, তখন কি করেন? তখন ওই ধাক্কাধাক্কি করেছিল, ঠেলাঠেলি করে জামা টামা ছিঁড়ে দিয়েছিল। তখন ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল, ও জেলও কেটেছে। ওই 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 ছেলেটাই। হ্যাঁ, বাস। আগের গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল 2012 সালে? ও হঠাৎ করে পার্টি অফিসে গিয়ে ধাক্কাধাক্কি মারামারি করে। তার মানে এই বাসুও পার্টি অফিসে যেত না, ও হামলা করতে গেছিল পার্টি অফিসে। হ্যাঁ, পার্টি অফিসে ঢুকে হামলা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানে সবে তৃণমূল এসেছে ওই সময়। মানে কেন, কারণটা কি? কারণটা ঠিক বোঝা যাচ্ছে না। আপনার ভাই কত বছর ধরে প্রধান? 2 বছর হলো প্রধান হয়েছে, আগে মেম্বার ছিল। হ্যাঁ, এই যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, সেটা কি বল? না, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি দেখছি না। বাসু পার্টি করে না। আর প্রত্যক্ষদর্শী তাদের কি বক্তব্য এবার দেখুন। আমরাও একসঙ্গে ছিলাম বিয়ে বাড়িতে। উনি আমাদের যেরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আমরা একসঙ্গে বেরোচ্ছি, উনি একটু গাড়িতে এগিয়ে গেছেন, ওনার আরেকজনের গাড়ির পেছনে উনি ছিলেন, তো একটু জাস্ট এগিয়েছে। কতটা হবে? খুব জোর হলে 10-12 মিটার। আমরা তার পিছনেই। তো হঠাৎ করে দেখলাম একটা অ্যাটাক ওনার উপরে নেমে এলো। যে গুলি চালালো সে কি পায়ে হেঁটে এসেছিল? আগে থেকে কোনো কথা? পায়ে হেঁটেই এসেছিল, একাই। এবার আমি অনেকটা পিছনে ছিলাম, এবার আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তো কাকাকে তোলার পর শরীরে রক্ত তার ভেসে যায় পুরো জামাতে। আমরা সঙ্গে সঙ্গে টোটোয় করে আমাদের লোকাল যে আছে হসপিটাল, সেখানে আমরা নিয়ে যাই। সেখান থেকে আইএলএস থেকে এইখানে। একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তারই এলাকায় গুলি চালাচ্ছে, মানে কি এমন ঘটনা ঘটেছে তার? এটা তো আমরা এখনো বুঝে উঠতে পারছি না, যে একটা প্রধান, একটা এতটাই মানবিক, যে সবার পাশে থাকে, সব সময় কাজ করে মানুষের জন্য, যে তার উপর কেন এরকম আক্রমণ নেমে এলো। যে ব্যক্তি গুলি চালিয়েছে তার নাম হচ্ছে বাসু, যেটুকুনি যা শুনেছি। সমাজে অ্যান্টি সোশ্যাল হিসাবেই পরিচিত। তার সাথে কোনো পুরনো শত্রুতা বা কোনো বাদবিতণ্ডা কোনো সময়? আমরা শুনিনি কোনো বাগবিদণ্ডা, শত্রুতা এরকম কিছু। এই বাসু কোনো দল করে না। মন্ত্রী অরূপ রায় তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে এবার দেখুন। দেবব্রত মোটামুটি সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে। আসামি আইডেন্টিফাইড হয়েছে, পুলিশ তদন্ত করছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।